সালামু আলাইকুম। আইফোন বাইপাস কিভাবে চেক করবেন? বাইপাস আইফোন আপনি ব্যবহার করলে কোনো সমস্যা হবে কিনা, এ ধরনের নানান প্রশ্ন আমার ভিডিওর কমেন্টে আপনারা করেন। আমি এর আগে একটি আইফোন বাইপাস কিভাবে করে এবং এই বাইপাস সম্পর্কে একটা ভিডিও করেছিলাম। সেখানেও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোর উত্তর এই ভিডিওতে আশা করি পেয়ে যাবেন। আপনার ফোনটি বাইপাস কিনা এটা কিভাবে চেক করতে হয় এটা বলবো। তার আগে বলে নিই কেন আইফোন বাইপাস করা হয় বা আইফোন বাইপাস কারা করে। আইফোন বাইপাস তারাই করে যাদের ফোনের পাসওয়ার্ড যে পাসকোড থাকে এই পাসকোড লক থাকে, বা যাদের ফোনের ওনার লক বা আইক্লাউড লক থাকে। আইক্লাউড লক তখনই হয় যখন অ্যাপেল আপনার থেকে কোনো ইনফরমেশন চায় যে এই আইডির ওনার আপনি কিনা এটা, অথবা আপনি বারবার ভুল পাসওয়ার্ড দিচ্ছেন, সেটার কারণে আপনার আইডিটা বা আইক্লাউড লক হয়ে যায় বা ওনার লক হয়ে যায় আপনার ফোনটা। যখন এই লক হয়ে যায় তখন কিন্তু ফোনটা আর ব্যবহার করার উপায় থাকে না। তো এই সময় দুইটা পদ্ধতিতে আমরা ফোনটা ব্যবহার করতে পারি। একটি হলো ডিএনএস বাইপাস, আরেকটি হলো আপনার অ্যাপেলের যে সাইট আছে সেই সাইট থেকেই আর কি ফোনটা বাইপাস করা হয়, বা একটি থার্ড পার্টি সাইট থেকে। তো যখন আপনি ডিএনএস সার্ভার বা ডিএনএস দিয়ে ফোনটা ইউজ করবেন তখন আপনার ফোনটা লক থাকবে, কিন্তু আপনি জাস্ট ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন, এছাড়া আর কিছুই করতে পারবেন না ওই ফোন দিয়ে। অন্য যে বাইপাস সিস্টেম আছে এই বাইপাসের মাধ্যমে ফোনটা আনলক করা যায়, অর্থাৎ লকটা ভাঙা যায়। ভাঙার পরে আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম ফোন ব্যবহার করতেছি এরকমই করতে পারি, কিন্তু কোনো কোনো ফোনে সিম সাপোর্ট করে, আবার কোনো কোনো ফোনে সিম সাপোর্ট করে না। এই বাইপাস করা ফোনটি আপনি অ্যাজ ইউজুয়াল যে ফোন আছে সেই ফোনের মতোই ব্যবহার করতে পারবেন, শুধু 2-3টা অপশন বা কিছু কিছু ফাংশন আছে যেগুলো আপনার ব্যবহার করতে অসুবিধা হবে, যেমন আপডেট করতে পারবেন না, রিসেট করতে পারবেন না, এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যারা আইফোন বাইপাস করে, কিভাবে বাইপাস করে? আইফোনটা যখন বাইপাস করে তখন আইফোনের যে ফ্রিমওয়্যার ভার্সন থাকে সেই ভার্সনটা ওই ফোনে বাইপাসের মাধ্যমে দেওয়া হয়। তখন আইফোনটা বাইপাস করার পরে আমরা ব্যবহার করতে পারি আগে যেমন অ্যাজ ইউজুয়াল আমাদের ফোনটা ব্যবহার করি সেভাবে ব্যবহার করতে পারবো। এখানে অনেকের ফোনে সিম নেটওয়ার্ক কাজ করতে পারে, অনেকের ক্ষেত্রে নাও করতে পারে। তো বাইপাস করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়, যেটা আমরা অনেকের কাছে শুনে থাকি। আবার আমরা অনেকেই দেখি যে কেউ একজন আইফোন বাইপাস করা আছে সেরকম ফোন বিক্রি করতেছে খুব অল্প দামে, যেটাতে শুধুমাত্র আপনার ওয়াইফাই দিয়ে ব্যবহার করা যাবে, সিম চলবে না। তো এই ধরনের ফোন কেনার পরে দেখা যায় যে আপনি ফোন কিছুদিন ব্যবহার করার পরে আপনার আর ভালো লাগে না, কারণ আইফোনের যে মেইন ফিচার্স বা যে আপডেটগুলো আসে এগুলো আপনি আর করতে পারেন না। আপনার ফোনটা রিসেট করার দরকার হলে করতে পারেন না। এক কথায় বাইপাস ফোন কেনার পরে আপনি অনেকটা বিপদের দিকে এগিয়ে যান। আবার দেখা যায় যে অনেকেই চোরাই ফোনগুলা বাইপাস করে সেল করে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যার কাছ থেকে ফোন কিনলেন, কেনার পরে ওই ফোনটা কেউ যদি সার্চ করে বা থানার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যদি ফোনটা ট্র্যাক করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো ম্যাক্সিমাম আইফোন যেগুলো চুরি হয় সেগুলোর ওনার লক বা পাসকোড লক এই ধরনের লক থাকে, যেটাকে বাইপাস করা হয়। ওই বাইপাস ফোন আপনি কেনার পরে বিপদটা আপনারই হবে। তাই চেষ্টা করবেন বাইপাস ফোন না কেনার জন্য। আর আপনার নিজেরই ফোন যদি হয়ে থাকে, কোনো কারণে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন আর ওপেন করতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটি বাইপাস করে ব্যবহার করতে পারেন। এখন আসি আমরা বাইপাস করা আছে কিনা এটা কিভাবে চেক করব। এই আইফোন বাইপাস করা কিনা চেক করার জন্য আমাদের কোনো সফটওয়্যারের দরকার হয় না, জাস্ট আমাদের হাতে থাকা ফোনটা দিয়েই আমরা চেক করতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন এবং জেনে শুনেই আপনার ফোনটা চেক করতে হবে, কেননা এই ফোনটা রিসেট করতে হয়। যখন আপনি রিসেট করবেন তখন কিন্তু আপনার ফোনটা আর দ্বিতীয়বার রান নাও হতে পারে। রিসেট পরে যে ওপেন হয় এটা নাও হতে পারে। যখন ওপেন হবে, যদিও হয়, সেক্ষেত্রে আপনার কাছে আগের যে অ্যাপেল আইডি দেওয়া ছিল, অর্থাৎ লক হয়ে আসছিল যে অ্যাপেল আইডি দিয়ে, সেই অ্যাপেল আইডি এবং তার পাসওয়ার্ড চাইবে। যতক্ষণ না পর্যন্ত আপনি সেটার অ্যাপেল আইডির পাসওয়ার্ড এবং আইডি এবং পাসওয়ার্ড দিতে পারতেছেন তত সময় পর্যন্ত আপনি ফোনটা আর ব্যবহার করতে পারবেন না। অনেক সময় আমরা দেখি যে আমাদের আইফোনের যে স্ক্রিন টাইম আছে এই স্ক্রিন টাইম পাসকোড দেওয়া থাকে। স্ক্রিন টাইম পাসকোড দেওয়ার কারণে
অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটা আমরা রিসেট করতে পারি না বা অ্যাপেল আইডি সাইন আউট করতে পারি না। তো আগে চেক করে নেবেন যে আপনার এইখানে কোনো পাসওয়ার্ড বা পাসকোড দেওয়া আছে কি না স্ক্রিন টাইমে। যদি থাকে তাহলে সেটা আগে অফ করে নেবেন। অফ করার পরে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে যে জেনারেল অপশন আছে এখানে আসবেন। আসার পরে একবারে নিচে আসবেন এবং রিসেট আইফোন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনার ফোন রিসেট হয়ে নতুন করে ওপেন হয় তাহলে বুঝবেন যে এই ফোনটি বাইপাস করা না। আর যদি আপনার ফোনটি রিসেট না হয় অথবা হলো তারপরে আপনার আগের অ্যাপেল আইডি এবং আগের পাসওয়ার্ডটি চাচ্ছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এটি বাইপাস করা। এছাড়াও আপনি আরেকটা পদ্ধতিতে আছে, সেটার মাধ্যমেও চেক করতে পারেন। আমাদের ফোনে যে আইওএস আপডেট আছে বা সফটওয়্যার আপডেট আছে এখানে গিয়ে আপনাকে সেটিংস থেকে জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে সফটওয়্যার আপডেট যে অপশন আছে এইখানে আসবেন। এইখানে আসার পরে আপনি যখন আপডেট করতে যাবেন তখন আপনার এটা আপডেট হবে না। এটা আপডেট না হওয়ার কারণ হলো এটা পার্মানেন্ট বাইপাস করা থাকে। একটা নর্মাল বাইপাস আর একটা হলো পার্মানেন্ট বাইপাস। পার্মানেন্ট বাইপাসে কি করা হয়, আপডেট এবং রিসেট এই দুইটা অপশন অফ করে দেওয়া হয় যাতে আপনি কখনো আপডেট না করতে পারেন এবং কখনো রিসেট না করতে পারেন। তো এখানে আসার পরে আপনি যখন আপডেট দিতে যাবেন তখন দেখবেন যে আপডেট হচ্ছে না, সো বুঝে নেবেন যে আপনার ফোনটি হয়তো বাইপাস করা। এছাড়া আর কোনো উপায় নাই যেটার মাধ্যমে আপনি আপনার ফোনটি বাইপাস করা কিনা চেক করবেন। অনেকেই অনেক কিছু বলতে পারে বা অনেকেই অনেক প্রসেস আপনাকে দেখাতে পারে, কিন্তু এক্স্যাক্টলি এই দুইটা বিষয়ই আপনার ফোনে চেক করার মতো অপশন আছে। এখন বলি আপডেট কেন করা যাবে না। আপনার যদি ফোন রিসেট করা থাকে তাহলে আপডেট এবং রিসেট কেন করা যাবে না। আপনি যখন আপনার ফোনটাকে আপডেট বা রিসেট করতে চাবেন তখন যে আপডেটটা হবে ওইটার যে প্রিমিয়ার ভার্সন থাকে এটা অনেক সময় ডাউনলোড হয় না বা যেটা দেওয়া থাকে ওইটা রান করতে পারে না। তখন দেখা যায় যে ফোনটা আবার লক হয়ে যায় বা অন্য কোনো ফাংশনে চলে যায় যেখান থেকে আপনাকে আবার নতুন করে বাইপাস করার দরকার হতে পারে। রিসেট করলেও সেমভাবে আপনার যে বর্তমান ফ্রিমওয়্যার ভার্সন বা আইওএস ভার্সন আছে এটা মুছে যায়। এটা যা ফ্রিমওয়্যার ভার্সনটা মোছার পরে দেখা যায় যে এটা নতুন করে রান করতে পারে না। তাই বলবো যে যারা বাইপাস আইফোন কিনতে চাচ্ছেন বা কিনবেন তারা একটু সাবধানেই কিনবেন, কেননা আপনি ফোনটা কেনার পরে যদি আপনার ফোনটা অকেজো হয়ে যায় তাহলে আপনার টাকাগুলাই বৃথা যাবে। তবে আপনার নিজের ফোন হলে সেক্ষেত্রে আপনি বাইপাস করে ব্যবহার করতে পারেন, কারণ এই প্রসেসে আপনি ক্যামেরা বা আদার্স যে অ্যাপস আছে সব কিছুই ব্যবহার করতে পারবেন অ্যাজ ইউজুয়াল অন্য যে ফোন আছে সেই ফোনের মতোই। আইফোন বাইপাস আপনি দুইভাবে করতে পারবেন, একটা হলো নর্মাল আর একটা হলো পার্মানেন্ট। অনেকেই সিম সহ করতে পারে, অনেকেই সিম ছাড়া করতে পারে, কারণ সব সময় যে আইওএস ভার্সন আছে সেটার সাথে সিম সাপোর্টেড হয় না, আবার দেখা যায় যে কখনো কখনো সিম সাপোর্টেড হয়। তাই এটা বলা মুশকিল যে কার ফোনে সিম সহ বাইপাস হবে আবার কার ফোনে সিম ছাড়া বাইপাস হবে। যাই হোক, আমরা যারা আইফোন বাইপাস করতে চাচ্ছি তারা খুব সাবধানে বাইপাস করব, এবং যারা আইফোন বাইপাস করা আছে এরকম কিনতে চাচ্ছি তারা অবশ্যই সতর্কতার সহিত ফোনটি ক্রয় করব। আমরা কিন্তু বর্তমানে সেকেন্ড হ্যান্ড যে ফোনগুলো দেখি তার ম্যাক্সিমাম ফোনগুলাই কিন্তু বাইপাস করা থাকে, যেগুলো বাইরের দেশ থেকে আসে বা আমাদের দেশের যে ফোনগুলো হারিয়ে যায়, চুরি হয়, ওই ফোনগুলাই কিন্তু আবার এটার লকটা ভেঙে দেন ব্যবহারযোগ্য করা হয়, তারপরে ওটা সেল করা হয়। যখন ওটা সেল হয় আপনার কাছে আসে তখন আপনি কিন্তু ধরা খেয়ে যান। তাই আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন বা যে কোনো ফোন নতুন হোক বা যাই হোক আপনি কেনার পরে একটা রিসেট করে নেবেন, এবং যার কাছ থেকে নেবেন তার সামনে দাঁড়িয়ে অবশ্যই আপনি ফোনটা আগে রিসেট করে দেন নেবেন, কারণ সমস্যা হলে তার মধ্যেও থাকবে, আর যদি সমস্যা না হয় তাহলে আপনাদের দুইজনের ভিতরে থাকবে। সো আপনারা কথাবার্তা ভালোভাবে একজন অপরজনের সাথে কথা বলে নেবেন যেন বাইপাস হলে বা বাইপাস না হলেও আপনাদের কারোর কোনো ক্ষতি না হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।